ফেসবুকে গুড নিউজ অর্থাৎ আপনি আপনার ইনকামটা কিভাবে বাড়াবেন সেটা নিয়ে ফেসবুক কিন্তু নতুন একটা আপডেট দিয়ে দিয়েছে। এখানে দেখুন যে ম্যাক্সিমাইজ ইউর স্টোরি আর্নিংস, এর মানে হচ্ছে আমরা যে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে স্টোরি থেকে ইনকাম করি সেই ইনকামটা আমরা কিভাবে বৃদ্ধি করব সেটা কিন্তু ফেসবুক এখানে বলে দিয়েছে। ঠিক আছে, তো প্রথমে আপনাদেরকে দেখা যায় আপনারা এই আপডেটটা বা এই নোটিফিকেশনটা কোথায় পাবেন সেটা পাওয়ার জন্য আপনারা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন। যাওয়ার পর এখানে যে মনিটাইজেশন বা মনিটাইজ অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন, এখানে আপডেটস বা একটা আপডেটের মধ্যে একটা অপশন থাকে, এখানে কিন্তু কয়েকটা আপডেট শো করে। ঠিক আছে, এখানে আমার এখন শো করতেছে না, কিছুক্ষণ আগে শো করছিল। যদি এখানে শো না করে তাহলে আপনারা এখান থেকে কন্টেন্ট মনিটাইজ এখানে চলে যাবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল করবো, এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, এই দেখুন 2 নাম্বার কিন্তু চলে আসছে। ঠিক আছে, ম্যাক্সিমাইজ ইউর স্টোরি আর্নিংস, এই আপডেটটা কার কাছে আসছে অবশ্যই কন্টেন্ট মনিটাইজে গিয়ে আপনারা চেক করে জানাবেন অবশ্যই। ঠিক আছে, আর যদি না আসে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমি 2 নাম্বার যেটা আছে ওটা একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর দেখুন 4টা অপশন কিন্তু চলে আসছে, এগুলো আমি সবগুলো পড়ে নিয়েছি, এই জন্য আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। প্রথম যেটা আছে এটা কিন্তু ফেসবুক বলতেছে যে আপনি যে স্টোরিগুলো মানে আপলোড করবেন, ফটো বা ভিডিও যেটা স্টোরি দেন আপনি, সেটা যেন অরিজিনাল হয়, এক কথায় অরিজিনাল হয়। আপনি একটা ফটো ডাউনলোড করছেন বা একটা ভিডিও ডাউনলোড করছেন, অর্থাৎ অন্য কারো কিছু যেন স্টোরি না দেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ইনকামটা বাড়বে। আর 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু যখন রিলস ভিডিও বা ফটো আপলোড করি তখন কিন্তু স্টোরিতে এটা মানে সরাসরি শেয়ার দেওয়ার একটা অপশন থাকে, ওটা আমরা অন করে দিলে কিন্তু আমাদের ফটোটা বা ভিডিওটা কিন্তু অলরেডি শেয়ার হয়ে যায় স্টোরিতে। ঠিক আছে, আপনি চাইলে ওইভাবেও শেয়ার করতে পারেন। অন্যথায় আমরা যখন প্লাস আইকনে ক্লিক করি বা স্টোরি দেওয়ার কিন্তু আলাদা অপশন আছে, ওইখানে গিয়েও কিন্তু আপনি স্টোরি দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ইনকামটা অনেকটাই বাড়বে। তো 3 নম্বর যেটা বলতেছে এটা হচ্ছে আপনার ফ্রেন্ডদের সাথে এঙ্গেজ থাকতে হবে, অর্থাৎ আপনার যে ব্র্যান্ড আছে, মানে হচ্ছে যে আমি ধরেন আমি এটা টেক রিলেটেড ভিডিও তৈরি করছি। ঠিক আছে, অর্থাৎ আমি সবসময় টেক রিলেটেড ভিডিও তৈরি করি। হ্যাঁ, আপনি যদি আমার কথা অন্য কাউকে বলেন তাহলে কি বলবেন যে অমুক পেজ থেকে বা অমুক ভাই সবসময় কি করে টেক রিলেটেড ভিডিও তৈরি করে। হ্যাঁ, আপনি চাইলে ওই পেজটা ফলো করে রাখতে পারেন, সবসময় আপনি ফেসবুক সম্পর্কে বা ইউটিউব সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন। ঠিক আছে, এখন যদি আমি মনে করেন যে একবার ইসলামিক ভিডিও তৈরি করি, একবার ফানি ভিডিও তৈরি করি, একবার টেক রিলেটেড ভিডিও তৈরি করি, তাহলে কিন্তু আমার মানে মর্যাদা থাকবে না। এক কোয়ালিটিতে কাজ করতে হবে, আপনি ইসলামিক হলে ইসলামিকই, ফানি হলে ফানি ভিডিও সবসময় আপলোড করবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে যেটা লাস্ট বলছে সেটা হচ্ছে যে আপনি যে স্টোরিটা আপলোড করতেছেন ওটা যেন ক্লিয়ার হয়। ঠিক আছে, এইচডি হয়, যেন আপনার স্টোরিটা দেখে স্টোরিতে ক্লিক করলে কিন্তু মনে করেন আপনি একটা রিলস ভিডিও আপলোড করার সময় কিন্তু সেটা স্টোরিতে শেয়ার করছেন, তখন যদি কেউ মানে আপনার ওই স্টোরিতে ক্লিক করে তখন কিন্তু আপনার সরাসরি রিলস ভিডিওতে চলে আসবে। এই জন্য আপনার স্টোরিটা ক্লিয়ার রাখবেন যাতে একজন আপনার এই স্টোরিটা দেখে আপনার ভিডিওগুলো দেখতে আগ্রহী হয়। তো আশা করি বুঝতে পারছেন যে এই আপডেটটা ফেসবুক কেন দিয়েছে। আশা করা যায় সব দিক দিয়ে আমাদের ইনকাম বাড়বে। তো এই আপডেটটা কারা কারা পাইছেন অবশ্যই জানাবেন, আর এই আপডেটটা এসে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে উপকার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ।